একাডেমি রাজশাহী এবং এটা ম্যান অফ দ্য ম্যাচ আসমা, সিরাজগঞ্জের ম্যান অফ দ্য ম্যাচ আসমা। আসমাকে আসবার জন্য অনুরোধ করছিলাম। একজনের ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন দিয়ে যাবেন। আমি জানেন, আমি কিন্তু খেলার শুরুতে আপনাদের বলে থাকি যে আপনাদের মেন সম্পদটা কাছে রাখবেন। আজকে দেখেন আমার কথা সত্য। ভলেন্টিয়ার হাতে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের হাতে যে লাঠিগুলো ছিল সেগুলো মঞ্চের সামনে এসে জমা দেন। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের হাতে যে লাঠিগুলো ছিল ওগুলো মঞ্চের সামনে এসে জমা দেন। দ্রুত সুমন, সুমন কবির ভাই, কবির ভাই আপনি যেখানে থাকুন না কেন সব গেটগুলো খুলে দেন। কবির ভাই, দর্শক একটা প্লেয়ার এটা আহত হয়েছিল, তার একটা বুট সারা পড়েছে এক পায়ে। আপনাদের কারো যদি চোখে পড়ে থাকে আমাদের মঞ্চের সামনে এসে এটা জমা দিলে আমরা কৃতজ্ঞ থাকবো। আমি দুই দলের ম্যানেজার, টিম ম্যানেজার এবং কোচের দৃষ্টি আকর্ষণ করছি। আমি দুই দলের ম্যানেজার এবং কোচের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের পুরস্কারগুলো আপনারা এসে নিয়ে যান। সিরাজগঞ্জের রাসেল, সিরাজগঞ্জের রাসেল আপনি এসে আপনার টিমের পুরস্কারগুলো নিয়ে যান। আমাদের অতিথিরা আপনাদের জন্য অপেক্ষা করছে। গাবতলী টিমের আজম ভাই এবং সিরাজগঞ্জ টিমের রাসেল আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অতিথিবৃন্দ আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা এখনই এসে পুরস্কারগুলো নিয়ে যান। আমি দুই দলের কোচ এবং ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের জন্য আমাদের অতিথিবৃন্দ তাদের মূল্যবান সময় নষ্ট করে অপেক্ষা করছেন। আপনাদেরকে রাসেল, রাসেল সিরাজগঞ্জের রাসেল ভাই, সিরাজগঞ্জের রাসেল, সিরাজগঞ্জের রাসেল আপনি অনুগ্রহপূর্বক আমাদের মঞ্চের সামনে এসে আমাদের ট্রফি এবং খেলোয়াড়দের পুরস্কারগুলো নিয়ে যান। সিরাজগঞ্জের রাসেল কোন পয়সা এবারে আমাদের অতিথিবৃন্দ রানারা ট্রফি তুলে দিচ্ছে রক্সি ফুটবল মহিলা ফুটবল একাডেমি এর পরিচালক নুরুল আজম ভাইয়ের কাছে। রানারা ট্রফি তুলে দিচ্ছেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সকলে মিলে। সিরাজগঞ্জের রাসেল ওরম ভাবে তো হেরবি। এবার রাসেল এবারে সেই ঐতিহাসিক মুহূর্তে, ঐতিহাসিক খেলা, ঐতিহাসিক মাঠ এবং ঐতিহাসিক ট্রফি তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি বৃন্দ। আমরা সবাই হাততালি দিয়ে
ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের প্রশাসনের লোক ভাই যারা আজকে আমাদেরকে সর্বোত্তম সহযোগিতা করেছেন। সর্বশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারাই। আপনাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সর্বোত্তমভাবে সহযোগিতা করেছেন। আমরা আগামী দিনগুলোতে এইভাবে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইব। আশা করি আপনারা আমাদের এইভাবে সহযোগিতা করে যাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। সেই সঙ্গে জানাচ্ছি আজকের যারা চ্যাম্পিয়ন হয়েছেন বলতে হয় রাসেল ভাই, আজকে হঠাৎ করে আপনার পদার্পণ এই মাঠে কিন্তু নতুন করে দেখেছি শ্রীমঙ্গল, বগুড়াতে, জয়পুরহাটে আপনার টিম কিন্তু বরাবরই চ্যাম্পিয়ন হয়েছে। আজকে হঠাৎ করে স্বপ্নটি বাস্তবে পরিণত হলো, এই আয়োজক কমিটিকে কি বলবেন? আর আজকে যিনি গোল করেছেন এই খেলোয়াড়টি কি আপনার হাতে করা নাকি ওই যে ওয়াং চিং পং চাকমা রিং ওয়াং বিভিন্ন নাম দিয়ে যে আপনারা কারিশমা করেছেন, দারুণ খেলিয়েছে, সেটি সম্বন্ধে আপনি কি বলবেন? আমি আজকে এই বড়াইগ্রাম মাঠে আসছি, মাঠের পরিবেশ দেখে এবং কিছু স্যারের আমন্ত্রণে আমরা আসছি, মাসুদ ভাইয়ের আমন্ত্রণে আসছি। আমরা যতটুকু চাইছিলাম তার চেয়ে বেশি আমরা পেয়েছি। আশা করি এই মাঠে আরও অনেক ভালো খেলা হোক। আমরা চাই আমাদের যদি দাওয়াত করে আমরা আবার আসবো। আমাদের বড় ভাই লজিক ভাই আমাকে দাওয়াত করছে, আমি তাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের টিম দুটো ভালো করছে, হারা তার মালিক বলে আল্লাহ, কিন্তু তারপরেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তাতে কোনো অসুবিধা নাই। লজিক ভাইকে ধন্যবাদ, লজিক ভাই টিমও ভালো করছে, আমাদের টিমও ভালো করছে এবং যারা বাজু ভাই আছে আমাদের আমজাদ হোসেন ভাই, তাকে ধন্যবাদ। উনি আমার একটা খেলায় অনেক ভালো ধারাভাষ্যকার দিয়েছিল এবং সব ম্যাচটা এবং বাংলাদেশ জাতীয় টিমে অনেক খেলোয়াড় ছিল। শুধু আমাদের আমজাদ ভাই, শুধু আমার টিম দেয় অলরেডি আমরা হেরে গেছি 3 মিনিটে 2-2 আমজাদ ভাইয়ের কথা 10 মিনিট 3 মিনিটে 2টা গোল শোধ দিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তার জন্য আমজাদ ভাইকে আমার ধন্যবাদ। ধন্যবাদ রাসেল ভাই, আপনার স্বপ্ন বাস্তবে এই প্রত্যাশী। সেই সঙ্গে ভাই আসেন, যাই হোক আপনাকে বিচার কথা বলবার জন্য করছি। ধন্যবাদ। আসলে বড়াইগ্রাম মাঠ এটা আমার প্রাণের মাঠ। আমি বড়াইগ্রামে প্রায় দীর্ঘ 20 বছর আগে থেকে খেলে আসছি। সেই হরিপুর মাঠ থেকে বড়াইগ্রামে চ্যাম্পিয়ন করার পর থেকে এদের সাথে আমার একটা সম্পর্ক। আমি বলেছিলাম, যখন বললো একটা মহিলা খেলা দিব, আমি বললাম ভাই আমি 2টা টিম করে দিচ্ছি, ইনশাল্লাহ অনেক ভালো একটা খেলা আমরা উপহার দিতে পারবো বড়াইগ্রাম মাঠে, যেটা আপনার মাঠে এই পর্যন্ত কেউ করতে পারেনি। আপনার দর্শক নিয়ে চিন্তা করবেন না, আপনার প্রচার প্রচারণা করেন। আমরা সুন্দর কিছু স্যারকে বলেছিলাম, স্যার আপনি সবাইকে নিয়ে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা ভালো 2টা টিম নিয়ে এসে দেবো। মাসুদ ভাই আমার খুব বন্ধুবর, যথেষ্ট সহযোগিতা করেছে। আমাদের সমস্ত প্লেয়ার, 2 টিমের প্লেয়ার খাওয়া দাওয়া যথেষ্ট আপ্যায়ন করেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বড়াইগ্রাম এই কমিটিকে, যারা এই সুন্দর খেলার আয়োজন করেছে। আগামীতে আমরা আসবো ইনশাল্লাহ, এরকম সুন্দর আয়োজন করলে আমরা ভালো একটা টুর্নামেন্ট করতে সক্ষম হবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। কারণ সবার মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ আমজাদ হোসেন রানা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খেলাধুলায় চোখ রাখবেন, সন্তানদের অ্যান্ড্রয়েড ফোন থেকে দূরে রাখবেন। আল্লাহ হাফেজ।